নমস্কার এবং স্বাগত আমাদের আজকের খুচরো সন্দেশ এপিসোডে। আজ আমরা কথা বলবো এক বিখ্যাত বঙ্গ সন্তানকে নিয়ে। 1854 সালে পশ্চিমবঙ্গের বসিরহাটে জন্মগ্রহণ করেন মডার্ন কলকাতার নির্মাতা রাজেন্দ্রনাথ মুখার্জি। 1900 শতকে ভারতের বেশিরভাগ ইঞ্জিনিয়াররা কাজ করতেন ব্রিটিশদের অধীনে। পদোন্নতির উপায় ছিল খুবই কম। রাজেন মুখার্জি সেই সময় নিজের বলে শুধু যে এক স্বনামধন্য ইঞ্জিনিয়ারই নয়, এক বিখ্যাত শিল্পপতিও হয়ে দাঁড়ান, যাকে 1911 সালে ব্রিটিশ গভর্নমেন্ট নাইটহুড উপাধি দেন। রাজেন্দ্রনাথ জন্মগ্রহণ করেন 23শে জুন 1854 সালে উত্তর 24 পরগনার ভ্যাবলা নামে এক গ্রামে। মাত্র 6 বছর বয়সে তার বাবা ভগবানচন্দ্র মুখার্জি, যিনি বসিরহাটে এক উকিল ছিলেন, মারা যান। রাজেন্দ্রনাথ ছিলেন একমাত্র পুত্র সন্তান, যিনি ছোটবেলায় খুবই অসুস্থ থাকতেন। তার মা চেয়েছিলেন যে তার ছেলে ইংরাজি শিক্ষায় পারদর্শী হন। গ্রামের প্রাথমিক স্কুল থেকে পড়ার পর তাকে আগ্রাতে সেন্ট জন কলেজিয়েট স্কুলে পাঠানো হয় পড়াশোনার জন্য। তিনি ম্যাট্রিকুলেশন এক্সাম পাশ করেন ভবানীপুরের লন্ডন মিশনারি সোসাইটির ইনস্টিটিউট থেকে। তারপর তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং করার জন্য ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে। এই সময় প্রায় 17 বছর বয়সে তার বিয়ে দিয়ে দেওয়া হয়। শরীর খারাপের কারণে তিনি ডিপ্লোমা পাওয়ার আগেই পড়াশোনা ছাড়তে বাধ্য হন। 1876 সালে যখন আলিপুর চিড়িয়াখানা তৈরি করা হচ্ছিল, সেখানে একদিন হাঁটতে গিয়ে তিনি দেখেন এক ইংরেজ সাহেব ভারতীয় শ্রমিকদের কিছু বোঝানোর চেষ্টা করছেন। রাজেন্দ্রনাথ সেখানে গিয়ে ওই সাহেবের সমস্ত কথা অনুবাদন করে শ্রমিকদের বুঝিয়ে দেন। এইভাবে তার পরিচয় হয় ক্যালকাটা কর্পোরেশনের চিফ ইঞ্জিনিয়ার স্যার ব্র্যাডফোর্ড লেসলির সাথে, যিনি রাজেন্দ্রনাথের মূল্য বুঝতে পারেন। মিস্টার লেসলি রাজেন্দ্রনাথকে কলকাতার পলতা ওয়াটার ওয়ার্কসের কিছু সাবসিডিয়ারি কনস্ট্রাকশনের কাজে নিযুক্ত করেন। এই সময় এক বন্ধুর কাছ থেকে 1000 টাকা ধার নিয়ে তিনি নিজের এক ব্যবসা চালু করেন। তৎকালীন দিনে সমস্ত ইঞ্জিনিয়াররা কাজ করতেন ব্রিটিশদের অধীনে, কিন্তু রাজেন্দ্রনাথ শুরু থেকেই কোনো মালিক বা ইংলিশ বাবুর অধীনে কাজ করতে অস্বীকার করেন। সেই কারণে তিনি কিছু কাজের প্রস্তাব প্রত্যাখ্যানও করেছিলেন। পলতা ওয়াটার ওয়ার্কসের কনস্ট্রাকশনের কাজ ছাড়াও তিনি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের কিছু প্রজেক্টে কাজ করেন। এই সময় কলকাতা কর্পোরেশনের পলতা থেকে ক্যালকাটা অবধি 40 ইঞ্চ পাইপ লাগানোর একটি প্রজেক্ট শুরু হয়, যার ভার দেওয়া হয়েছিল রাজেন্দ্রনাথের কোম্পানিকে। এই কাজের খুবই প্রশংসা হয়, যার ফলে তাকে লখনৌ, আগ্রা, কানপুরের আরও কিছু কনস্ট্রাকশনের প্রজেক্টের জন্য সুপারিশ করা হয় গভর্নমেন্টের দ্বারা। এই রকম একটি প্রজেক্ট ছিল এলাহাবাদ ওয়াটার ওয়ার্কস প্রজেক্ট, যেখানে তার পরিচয় হয় স্যার অ্যাকুইন মার্টিনের সাথে, যিনি ছিলেন এক ব্রিটিশ কনস্ট্রাকশন কোম্পানি ওয়ালস লাভেট অ্যান্ড কোম্পানির এক জুনিয়র পার্টনার। 1892 সালে তিনি তার কোম্পানি ছেড়ে অ্যাকুইন মার্টিনের সাথে মিলে একটি নতুন কোম্পানি খোলেন, যার নাম হলো মার্টিন অ্যান্ড কোম্পানি। রাজেন্দ্রনাথ নিজের নামে কোম্পানি খুলতে চাননি, কারণ তার বিভিন্ন কাজের অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন যে তৎকালীন দিনে ভারতীয় বা বাঙালিদের সাথে খুবই পক্ষপাতিত্বতা করা হয়। সেখানেই ব্রিটিশ নামের এক বিশেষ উপযোগিতা থাকে। একে একে মার্টিন কোম্পানি ভারতের বিভিন্ন প্রধান শহর যেমন মিরট, নৈনিতাল, বেনারস আর লখনৌতে ওয়াটার ওয়ার্কসের প্রজেক্টে কাজ করেন। বিংশ শতাব্দীতে ব্রিটিশ শিল্পপতিদের এক অন্যতম লাভজনক বিজনেস ছিল রেলওয়ে লাইন কনস্ট্রাকশন। 1905 সালে লর্ড কার্জন অপচয় কমানোর জন্য এক রেল বোর্ডের স্থাপন করেন, যে সূত্রে কিছু প্রজেক্ট প্রাইভেট কোম্পানিকে লিজে দেওয়া হয়। এই সময় মার্টিন অ্যান্ড কোম্পানির মার্টিন লাইট রেলওয়েজের দ্বারা তৈরি হয় হাওড়া আমতা লাইট রেলওয়ে এবং হাওড়া শিয়াখাল্লা লাইট রেলওয়ে। 1905 থেকে 1922 অবধি ভারতের বিভিন্ন জায়গায় প্রায় 270 মাইল লম্বা রেলওয়ে ট্র্যাক তৈরি করেন মার্টিন অ্যান্ড কোম্পানি। বিংশ শতাব্দীর শুরুতে এই বিশাল ব্যবসায়িক সাম্রাজ্য তৈরির পর রাজেনবাবু দেশের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমস্যার দিকে নজর দেন। 1921 সালে ক্যালকাটায় তৈরি হয় ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স, যার প্রথম প্রেসিডেন্ট ছিলেন রাজেন্দ্রনাথ। 1906 সালে স্যার থমাস অ্যাকুইন মার্টিন মারা যাওয়ার পর রাজেন্দ্রনাথ ছিলেন একমাত্র সিনিয়র পার্টনার। এরপর একের পর এক তৈরি হয় ক্যালকাটা আর বাংলার সবচেয়ে স্মরণীয় কিছু প্রজেক্ট, যার মধ্যে ছিল দক্ষিণেশ্বর এবং বেলুর মঠ মন্দির, টিপু সুলতান মসজিদ, গার্ডেন রিচ শিপ বিল্ডার, হুগলি ডক,
শহীদ মিনার, ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাসেম্বলি বিল্ডিং, একাধিক হেরিটেজ অফিস, চার্টার্ড ব্যাংক, এসপ্ল্যানেড ম্যানশন, কিন্তু তার সবচেয়ে বিখ্যাত কাজ ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং রবীন্দ্র সেতু। রাজেন মুখার্জি প্রথম তৈরি করেন প্রাইভেট রেলওয়ে নেটওয়ার্ক সিস্টেম, যাকে বলা হতো মার্টিন রেল। এই রেল নেটওয়ার্ক চলত বিহার, দিল্লি এবং বাংলার মধ্যে। রাজেনবাবু বুঝতে পারেন যে কোম্পানির চাহিদা মেটানোর জন্য আয়রন বা স্টিল ব্লক ইম্পোর্ট করা হয়ে উঠেছিল খুবই ব্যয়বহুল। তার কোম্পানির ইঞ্জিনিয়ার GH ফেয়ারহার্স্টের সাথে 1918 সালে তিনি বার্নপুরে ইস্কো স্থাপনা করেন। প্রশান্তচন্দ্র মহলানবিশ ছিলেন রাজেনবাবুর এক ঘনিষ্ঠ সহযোগী। রাজেন্দ্রনাথের সাহায্যে 1931 সালে প্রশান্তচন্দ্র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের স্থাপনা করেন। রাজেন্দ্রনাথ ছিলেন খেলাধুলার খুবই ভক্ত। 1932 সালে তিনি অলিম্পিক কমিটির চেয়ারম্যান হন। সেই বছরই ইন্ডিয়ান হকি টিম অলিম্পিকে গোল্ড মেডেল পান, যে টিমের ক্যাপ্টেন ছিলেন বিখ্যাত হকি প্লেয়ার ধ্যানচাঁদ। তিনি মোহনবাগান ক্লাবেরও আজীবন মেম্বার ছিলেন। 1908 সালে তাকে CIE বা কম্প্যানিয়ন অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার হিসেবে নিযুক্ত করা হয়। 1911 সালে কলকাতার শেরিফ ঘোষণা করা হয় তাকে। সেই বছরেই তাকে ব্রিটিশ গভর্নমেন্টের দ্বারা KCIE উপাধি দেওয়া হয়, যা ছিল নাইটহুডের চেয়েও একটি উচ্চতর উপাধি। 1922 সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করার জন্য তাকে দেয়া হয় রয়্যাল ভিক্টোরিয়ান অর্ডার উপাধি। 1931 সালে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা থেকে তাকে অনারারি DSc ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হয়। প্রেস্টিজিয়াস দ্য ইনস্টিটিউট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স অফ ইংল্যান্ড তাকে লাইফ টাইম মেম্বার হিসেবে গ্রহণ করেন, যে সময় তিনি ছিলেন এই সংস্থার একমাত্র নন ব্রিটিশ মেম্বার। এত সাফল্যের মাঝেও তিনি তার প্রিয় ভ্যাবলা গ্রামকে ভুলে যাননি। তিনি বসিরহাট থেকে ভ্যাবলা অবধি পাকা রাস্তা তৈরি করেন। এছাড়াও চ্যারিটেবল চিকিৎসালয়, ফ্রি গার্লস স্কুল, ফ্রি আপার প্রাইমারি স্কুল, হায়ার ইংলিশ স্কুল তৈরি করেন। এমন কোনো ঘর ছিল না যাকে তিনি টাকা দিয়ে সাহায্য করেননি। 1927 সালে তিনি আরেক বিখ্যাত বার্ন অ্যান্ড কোম্পানির সাথে তার কোম্পানি মার্জার করে তৈরি করেন মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানি। 1936 সালে 15ই মে তিনি মারা যান। মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানির দায়িত্ব নেন তার মেজ ছেলে স্যার বীরেন মুখার্জি, যিনি তার বাবার মতোই এক বিখ্যাত শিল্পপতি ছিলেন, যাকে পরে নাইট উপাধি দেওয়া হয়। রাজেন মুখার্জির নামেই নামকরণ করা হয়েছিল কলকাতার RN মুখার্জি রোড। স্যার রাজেন মুখার্জি বাংলার তথা ভারতের এক কিংবদন্তি সিভিল ইঞ্জিনিয়ার এবং শিল্পপতি ছিলেন, যার অবদান হয়তো শব্দে প্রকাশ করা সম্ভব নয়। যেখানে আজ ইন্ডাস্ট্রি বা কনস্ট্রাকশন সেক্টরে বাঙালিদের নাম প্রায় খুঁজে পাওয়া মুশকিল, সেখানেই RN মুখার্জির মতো শিল্পপতি বাঙালি চিন্তাধারার এক অবিস্মরণীয় উদাহরণ এবং ভারতের বিভিন্ন শিল্পপতিদের কাছে এক আইডল ছিলেন। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানির ফাউন্ডার KC মাহিন্দ্রা রাজেনবাবুর এক জীবনী লিখে যান, পারলে নিশ্চয়ই পড়তে পারেন।